মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। ডাকে না কেন? হয়তো ভয় পায় আমার ভাইজানকে। কেন, আপনি পান না? চান্সই নাই। এইখান আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেবো, আর কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া। দেখেন, আপনারা সাবধান করে দিতেছে। আপনি আমার ভাইরে চেনেন, ঠিকই কিছু একটা করে ফেলতো, অকালে মরবেন আপনি। গুরু, রুমের প্রথম তোমার আসতে দেখছি, কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট। তোমার সাথে কিন্তু তারে হেভি মানায়। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন, আমি কি ডিস্টার্ব করতে না করছি? মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাবো। আর ভাইজান, ভাইজানকে কি বলবা? তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। গুরু কিন্তু খুব বেশি বার বাড়তেছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি, আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই। যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্দা, কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। এখন ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে তোমার ভাইজান? আমি ভয় পাই নাকি? কিরে বলা, কি আসছে? এই আজকের কালেকশনের টাকা। তুই তোমার শোনা অনেক বড়। কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল। হ্যাঁ বল। আপনার দোয়া। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস, সে তোর একটু ডিস্টার্ব না করে। আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই। চেয়ারের কাছে মুরগির খোঁজ রাখতে দিচ্ছে। তুই যে এমনি জোরে জোরে মালা মালা করে চিল্লাইতেছস, মালা কার বোন জানিস তুই? পারবো, মনসুর ভাই। কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি বানো। মুন্সুরবার কিন্তু স্টোরি বানো। হ্যালো, ভাইজান সব জেনে গেছে, এখন কি করব বলো আমাদের? আমি যা বলতেছি মন দিয়ে শোনো। সবকিছু প্যাক করে নাও, আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবে। এখনো আসতেছে না কেন? কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছিলি, যার জন্য চলে গেছিলি তার সত্যিটা যদি জানিস। আমি জানি আমার কথা বিশ্বাস করবি, তাই প্রমাণ নিয়ে এসেছি। মালা আমার মাফ করে দিও, তোমার কখনোই ভালোবাসি না। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব। ও আমার সাথে কেন এমন করলো? আমি তো ওর সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম, তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। আমি তোর এখন একটা ভিডিও করবো। ভিডিওতে তুই বলবি তুই আমার বোনের টাকার জন্য ধোকা দিছস। মালারে তুই ট্র্যাপ করে আমার সব টাকা খেয়ে নিতে চাইছি। মালা আমার মাফ করে দিও, আমি তোমার কখনোই ভালোবাসি না। দেহ সারলেও রুহ সারে না, বদলা নিবা কি দিয়া? ভবের মানুষের ভবের চিন্তা, আসছো তুমি কি নিয়া? আজকে আসমান কালকে জমি, এটাই হইল দুনিয়া।